দিকে আমার মেয়ে ফোন করছিল আর কি, মেয়ের কাছে ফোন করছে, তারা পাশের বাড়ির লোক আর কি। তো ফোন করে বলতেছে দুজন লোক আছে, তুমি বাড়ির মধ্যে তুমি দেখাশোনা ফোন করো। ওকে আইছে ইমুক ইমুক নাম আইছে। আচ্ছা ঠিক আছে, বাড়ির লোক আমি ফোন করতেছি। তো এই সময় বাজে সকাল 10টা, সাড়ে 10টার দিন, 10টা সাড়ে 10টার সময় বাইক নিয়ে বাইকে বেরিয়েছি, চুল কাটবো বেরিয়েছি। তুমি যে চুল কাটতে বেরিয়েছ, তুমি নাহলে ইয়ত আইও বাইকটা একটু দেখা করে কেটা জানি আইসে বাড়ির তারা পাশের বাড়ি যে ভাড়া ভাইয়া না, পাশে সঞ্জিত নেই নাম, সঞ্জয়। উনি কালকে বাড়ির থেকে কোন সময় বেরিয়েছে? তাই নিয়ে বাড়ি ছিল, প্রথম বাড়িছে 10টার সময় বাড়িছে একবার, বাইরে এসে আবার আই বসে আমরা বাড়ি 12টা 1টার দিকে আবার বাইরে এসে আইসে ঠিক 6টার দিকে আবার আমার বাড়ি থেকে বাড়িছে। ফোন করতেছে, ফোন আইতেছে, বাইরেছি 6টার দিকে বাইরেছে। বাইরে রবীন্দ্র প্রোগ্রাম আছে, প্রোগ্রাম ছেড়ে আমি সেই বাইরেছে। আমার মায়া বোধ ঠিক 8টার দিকে ফোন করছে, তুমি আমি অফিস থেকে বাইক যাবো, আজকে আইতাম না। আমি বলছি অঙ্কুরে ফোন কর, আমি নাম আনছি বাড়ির মধ্যে পুরা অঙ্কুরে বাইটাই তো না বাবু বাড়ির ভিতরে মাল লোক দেখা করবো, পরের দিন সকালে আমার আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো অফিসিয়াল ব্যাপার আমার তো লাগবে। এরপরে সকালবেলা ঠিক না 6টা 7টার দিকে, 6টার দিকে বোধ আমার ফোন করছে, টাইমটা আমি দেখছি না, পুলিশে ফোন করছে। বলতেছে আপনি এই এত নাম্বার বুঝলে আমার বাইকটা কৃষ্ণদেব না দেন ফাঁসি কোন জায়গাতে পাওয়া গেছে মৃতদেহ? না, আমার এই কথা কোনো ফোনের মধ্যে আমার এই কথা। তারপরে আমি কৃষ্ণদেব নাথ, বাইকটা আমার নামে, আমার তো এটা মেয়ের দামে বাইকটা চালা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো তাই নিয়ে ফাঁসি দিছে, তাই নিয়ে আধার কার্ড আছে না আছে আমার মেয়ের দিকে আছে, মেয়েতে আধার কার্ড ইয়ে করেছিল, তাই কাছে হোয়াটসঅ্যাপে পাঠাইছে, এই লোকটা ফাঁসি দিছে, তুমি আয়ো, তোমরা বাড়ির লোক আয়ো সব গিয়া দেখি তারা গাড়ি ধুলাইন্য অবস্থা স্যার, একটা গাছও উঠে না, কোনোদিন গাছও উঠতে পারে না। আর সবচেয়ে বড় প্রবলেমটা হলো গাছটা হলো একদম পিছিয়ে, মানে আস্তে লাগেন না গাছটার ভিতরে, গাছটার ভিতরে যদি স্যার ফাউ দিয়েছে এরকম পদ্ধতি ফাউ দেয়, তাহলে এইটার মধ্যে একটু দাগ থাকবো, সুটটাও যদি সুটটা এমনি বড় গাছ তো এমন আদা দিল, এনো দাগ থাকবো, এনো দাগ থাকবো, এনো দাগ থাকবো, কালা দাগ থাকবো, কোনো ধরনের দাগ নাই। তো হ্যাঁ এতটুকু স্যার আমার এটা স্যার প্রচন্ড সন্দেহ, এটা যাতে পুলিশ যাতে সুষ্ঠু তদন্ত। কি মনে হয় মানে এটা মার্ডার? আপনার মেয়ে কি আপনার বাড়িতে আসলো? হ্যাঁ, আমার মেয়ে। এমনি তো আপনার মেয়ের সাথে কোনো সমস্যা হয়েছিল? সমস্যা হয়েছে না, পুরা চলতেছে। লাস্ট কয়টার সময় আপনার মেয়ের সাথে কথা হয়েছে? 8টার দিকে। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম রূপশ্রী দেবনাথ। আর যে মারা গেছে? দেবজ্যোতি দেবনাথ, এমনি অঙ্কুর ডাক নাম অঙ্কুর। কি করে? এমনি তথ্য সংস্কৃতি কেন্দ্রে চাকরি করে। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে যে প্রায় 4-5 বছর হয়েছে। ওই গান্ধীগ্রাম কেন গেছিলো? গান্ধীগ্রাম এটা তো স্যার এমনি তো কোনো আমি বুঝতেছি না যে কোনো আত্মীয় স্বজনের বাড়ি কি আছে? তো এই বিষয়টা পুলিশকে কইছেন আপনার? হ্যাঁ কইছি। কি কইছে পুলিশ? পুলিশে কইতেছে এনে পুষ্পরম হইলে এমনি পাইয়া সেরা কেউ সারা হইতো না, যদি অন্য করে এটা ফাঁসি কেউ যদি মার্ডার করে তাই সুষ্ঠু বিচার নেব, পুলিশের কথা বলছে। আপনার নামটা? আমার নাম কৃষ্ণ দেবনাথ।